সুপ্রভাত। আজ আমি কথা বলবো 10টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে অল ইন মানে খুবই ক্লান্ত, যেমন আমরা বলতে পারি আই এম অল ইন, আমি খুবই ক্লান্ত। নেক্সট অল ইন অল মানে হচ্ছে সর্বে সর্বা মানে সব মিলিয়ে, অল পাওয়ারফুল। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অল ইন অল দ্য ইভেন্ট ওয়াজ এ সাকসেস। নেক্সট অ্যাকিলিস হিল মানে হচ্ছে দুর্বলতা, উইক পয়েন্ট অফ সামওয়ান, যেমন হিজ অ্যারোগ্যান্স ইজ হিজ অ্যাকিলিস হিল, তার অহংকারই তার দুর্বলতা। এটা কিন্তু বিসিএস 44তমর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট অ্যাট হিজ ফিঙ্গার্স এন্ডস মানে হচ্ছে নখ দর্পণে। অনেক সময় হয় না, একটা নির্দিষ্ট বিষয়ে একটা মানুষ খুবই পটু, যেমন আমরা বলতে পারি ম্যাথ ইজ অ্যাট হিজ ফিঙ্গার্স এন্ডস। নেক্সট অ্যাট দ্য 11th আওয়ার শেষ মুহূর্তে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি সাবমিটেড হিজ অ্যাসাইনমেন্ট অ্যাট দ্য 11th আওয়ার, সে তার অ্যাসাইনমেন্টটি একদম শেষ মুহূর্তে জমা দিল। নেক্সট অ্যাট আ স্নেলস পেস মানে হচ্ছে খুবই ধীর গতিতে। স্নেলস মানে হচ্ছে শামুক, মানে শামুকের গতিতে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য কার ওয়াজ মুভিং অ্যাট আ স্নেলস পেস। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা একটি ভর্তি পরীক্ষার প্রশ্ন। নেক্সট অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে কোনো সমস্যার মূল বিষয়, মূল কারণ। একটা কথা মনে রাখবে, অ্যাপেল যেই ইডিয়মসে থাকবে সেই অ্যাপেলের মানেই হচ্ছে কেন্দ্র, মানে সেটাকে কেন্দ্র করেই অর্থটা দাঁড়াবে। যেমন এখানে আমরা বলছি অ্যাপেল অফ ডিসকর্ড, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য অ্যানকেস্ট্রাল প্রপার্টি বিকাম অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন টু ব্রাদার্স, তাদের পৈতৃক সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সমস্যার মূল কারণ। অ্যাপেল দিয়ে আমরা আরেকটা ইডিয়মস শিখে ফেলি, যেমন অ্যাপেল অফ অনস আই, কারো চোখের মণি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য ইয়ংগেস্ট ডটার ইজ অ্যাপেল অফ ফাদার্স আই, ছোট মেয়ে তার বাবার চোখের মণি। নেক্সট এ হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে জটিল সমস্যা, বোঝা যায় না এরকম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ফাইন্ডিং আ সলিউশন ফর দিস ইস্যু ইজ এ হার্ড নাট টু ক্র্যাক। নেক্সট আ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়।